বান্দা এই আয়াতুল কুরসিকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, তার জান্নাতে যাওয়ার জন্য মওত ছাড়া কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করে, ওই বান্দা যতক্ষণ ঘুমাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সকল ধরনের অনিষ্ট মাখলুক থেকে তাকে হেফাজত করবে। জিন ভূত আর কত কিছু শোনে, কোনো কিছু তাকে ক্ষতি করতে পারবে না, দুঃস্বপ্ন থেকে হেফাজত করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি পাঠ করে তার সম্পদের উপর ধম ফেলে তু দেয়, ওই সম্পদকে আল্লাহ পাক তার জিম্মায় নিয়ে নেয়। এই জন্য প্রিয় ভাইরা, আয়াতুল কুরসি হচ্ছে কোরআন শরীফের মধ্যে একটা শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের রাজত্ব এই আয়াতুল কুরসির মধ্যে পেশ করা হয়েছে। যদি কেউ এই আয়াতুল কুরসি বুঝে এবং সেই মতে জীবনকে ধারণ করার চেষ্টা করে, এই বিশ্বাস, এই আকীদা যদি তার কলবে লালন করে, সে সফল কাম হয়ে যাবে। এখানে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি চিরঞ্জীব এবং তিনি হচ্ছেন সকল কিছুর নিয়ন্ত্রক। তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করে নাই, করবেও না, বরং তিনি সমস্ত মাখলুককে মৃত্যু দান করে। قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ। মওত, তার থেকে যদি কোনো বান্দা পলায়ন করতে চায়, আল্লাহ বলেন সে মওত থেকে পলায়ন করতে পারবে না, বরং এই মওতের সাথে তোমাদের সাক্ষাৎ হতে হবে। এরপরে হাসরের মাঠে তোমাদেরকে সেই রব্বে কারীমের সামনে তোমাদেরকে হাজির হতে হবে। মওত থেকে কেউ বাঁচতে পারে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারা, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমাদের কাছে মওত পৌঁছে যাবে, যদিও তোমরা কঠিন মজবুত কোন দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, কেউ বাঁচতে পারবে। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি সকল বস্তুকে মৃত্যুদান করে। তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি শুরুতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি শুরুতেও আছেন, শেষেও থাকবে, তিনি প্রকাশ্যেও আছেন, গোপনেও আছেন। সেই সত্তার পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন নিয়ন্ত্রক, সকল কিছু তিনি নিয়ন্ত্রণ করে। এটা গাছের পাতা পর্যন্ত আল্লাহ পাকের হুকুম ছাড়া নড়ে না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। জমিনে গাছ থেকে যে পাতাটা পড়ে সেটা কেউ জানে না, কিন্তু তিনি জানেন। ইল্লা ইয়ালামুহা, আল্লাহ জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের সেই অন্ধকারের মধ্যে যে ধুলা কণা নড়াচড়া করে সেটা কেউ দেখে না, সেটা কেউ জানে না, কিন্তু তিনি জানেন। তিনি হলেন আল্লাহ। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন
মুবিন। তিনি সব জানে, তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না। তিনি হলেন সেই সত্তা, তিনি সকল কিছুকে নিয়ন্ত্রণ করেন। সকল ক্ষমতার মূল উৎস হলেন তিনি। আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা স্লোগান আছে, সকল ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। সকল ক্ষমতার মূল উৎস জনগণ, এই কথা কুফরি কথা। সকল ক্ষমতার মূল উৎস জনগণ নয়। জনগণ মানে হচ্ছে আমরা কোনো ক্ষমতার মূল উৎস নই। নিতান্তই দুর্বল মানুষ, দাঁতের কোনা দিয়া ময়লা, নাকে ছাতা হাতা দিয়া বড়, পেট ভর্তি ময়লা, এই মানুষ ক্ষমতার মূল উৎস হতে পারে না। সকল ক্ষমতার মূল উৎস হলেন আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি আল্লাহই হচ্ছে এমন যিনি, আমি চিরঞ্জীব, সকল কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। আমি যদি গোটা পৃথিবীকে এই মুহূর্তে শান্তিতে বসবাস করতে দেই, তারা শান্তিতে থাকতে পারে। আর আমি আল্লাহ যদি গোটা পৃথিবীর সকল মানুষকে অশান্ত করতে চাই, সেটাও আমার ক্ষমতা আছে। ভূমিকম্প হয়ে গেল, মানুষরা অস্থির হয়ে গেল, আল্লাহ পাক বাঁচাই দিলেন। একটু লম্বা করে দিলে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যেত। যতটুকু হয়েছে তার মধ্যেও কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ পাক বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়াসুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আমি আল্লাহ তাআলা এই জমিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে পেরেক মেরে দিলাম, যেন জমিন হেলে দুলে না যায়। পেরেক হচ্ছে পাহাড়। কোরআন শরীফে যে পেরেকের কথা বলা হলো, পেরেক হলো পাহাড়। এই পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মেরে দিলেন, যাতে করে জমিন নড়াচড়া না করে। জমিনকে আল্লাহ তাআলা বলেন, জমিনকে আমি তোমাদের জন্য এমন উপযোগী বানাইলাম, কোথাও এই জমিনের মধ্যে সামান্য থেকে সামান্য বীজ থেকে চারা তৈরি হয়, অথচ এটা এত নরম থাকে, হালকা টাচ লাগলে ভেঙে যায়, কিন্তু এই শক্ত জমিন থেকে সেটা গাছ উৎপন্ন করে। আবার এই জমিন কোথাও এমন শক্ত বানাই দিলাম, এই জমিনের উপরে 80 তলা 100 তলা বিল্ডিং পর্যন্ত করো, কিন্তু জমিন ভিতরে কোনোদিন ডেবে যায় নাই। জমিন বান্দার উপযোগী করে আল্লাহ পাক বানাইছে। কিন্তু আল্লাহ বলেন, এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, বৃক্ষলতা, পাহাড়, পর্বত, নদী, নালা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি। বান্দারা যদি আমার কথা মতো চলো, সব কিছু নিয়ন্ত্রিত থাকবে আমার হুকুম মতো, তোমার অনুকূল মতো। আর যদি আমার সাথে নাফরমানি করো, এই জমিন যা আছে সব কিছুকে আমি ধ্বংস করে দিতে পারি। এই ক্ষমতা আমার আছে। মানুষ মনে করে সম্পদের মধ্যে ক্ষমতা আছে, খাদ্যের ভিতরে শক্তি আছে। আল্লাহ বলেন, না না, কিছুর ভিতরে কোনো শক্তি নাই, সমস্ত শক্তি হলো আমার হাতে। একই পরিবারে খাবার রান্না হয়, 5 জন খায়, কেউ একই খাবার খেয়ে কেউ বৃদ্ধ হয়, কেউ অসুস্থ হয়, কেউ সুস্থ হয়, কার শক্তি বাড়ে, কার শক্তি কমে। খাবারের শক্তি নেই। কোটি কোটি সম্পদের মধ্যে কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। সকল শক্তি হলো আল্লাহ পাকের। সকল ক্ষমতার মূল উৎস জনগণ নয়, মানুষ। জনগণ মানে মানুষ, মানুষ ক্ষমতার মূল উৎস নয়। মানুষের কথা মতো রাষ্ট্র পরিচালিত হবে এরকমটা নয়, আমার আল্লাহর কথা মতো রাষ্ট্র পরিচালিত হয়। মানুষের পরিচয় দিয়েছিলেন এক কবি, 2 মুখ সালাভাই, যার নাম, ডালিতে বড়িতে গেল জিন্দিগি তামাম।
সকালে বড়ি বিকালে ডালি, এই গেল মোর জিন্দিগি। এই হলো মানুষ, এক দিকটা বড়ে আরেক দিকটা ডালে, ভরার ডালা ফিকির করতে করতে বছর যায়, হায়াত শেষ হয়ে যায়, তার ঢালতে আর ভরতে তার দিন শেষ। এই হলো মানুষ। আল্লাহ বলেন, মানুষেরা তোমরা বড়াই করো না, তোমরা যদি আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, বড়াই করো, আমি আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারবো। মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা চাইলে ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমার আছে। আগুনের কোনো শক্তি নেই, পানির কোনো শক্তি নেই, বাতাসের কোনো শক্তি নাই, সকল শক্তি হলো আল্লাহ পাকের হাতে। এজন্য আল্লাহ পাক বনি ইসরাইলের লোকদেরকে পার করে দিল। ফেরাউনের লোকেরা যখন সাগরের মাঝখানে গেল, আল্লাহ বলেন, পানিরে সাগরের ভিতরে, তোমার ভিতরে ফেরাউনের বাহিনীকে ডুবে দাও। ফেরাউনের বাহিনী পানির ভিতরে ডুবে গেল। আগুনের কোনো শক্তি নেই, আগুন পড়ে ছাইখার করে দিবে ঠিকই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ আগুনকে হুকুম করলেন, সাবধান, তোমার ক্ষমতা যেটা দিয়েছিলাম সেটা বন্ধ করো, আমার ইব্রাহিমের জন্য এই মুহূর্তে শান্তিদায়ক হয়ে যাও। সকল ক্ষমতা মূল উৎস হলেন আল্লাহ। এই পরিচয় আল্লাহ পাক দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সেই সত্তা, যিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন নিয়ন্ত্রণকারী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে কখনো ঘুম স্পর্শ করে না, কখনো তন্দ্রা স্পর্শ করে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন যে, আল্লাহ আপনি কেমনে থাকে, আপনার ঘুমও নেই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক বলেন, মুসা রে, তোমার এই কথাটার জবাবটা আমি দিব। তুমি একটা কাজ করো মুসা, তুমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়াও দেখি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা মতে গ্লাসের ভিতরে পানি নিয়ে দাঁড়ায় গেলেন। ঘুমকে বলেন, ঘুম মুসাকে ধরো। ঘুম মুসাকে ধরছে। মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালামের জীবনে আসছে, সঙ্গে সঙ্গে হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অস্থির হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি অস্থির হয়েও না, অস্থির হওয়ার বিষয় না, তুমি পারবা না এটা আমি জানি। মুসা তোমার শুধু জীবনে আসছে, তাতে গ্লাসটা ভেঙে চুরমার হয়ে গেল। মুসারে, তোমার কষ্টের জবাব শুনে নাও, গোটা পৃথিবী আমি আল্লাহ পাকের হাতে আছে। আমি যদি ঘুমিয়ে